আজকে তোমাদের ক্লাস নাম্বার আমাদের লাইনটা ফকিনি লাইন একদম 44। আচ্ছা আমরা দেখি তাহলে। আমাদের রিয়েল প্রজেক্ট ছিল এখানে। আমি রিয়েল প্রজেক্ট ওপেন করতে গিয়েই কি হয়েছে, তোমাদের চলে গেছে। আমরা গত ক্লাসে এটা দেখেছিলাম। এই যে এটা ওপেন করলাম। তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ার দেন এটা তোমাদের কদিন দিয়েছিলাম, তাই না? তোমরা নিশ্চয়ই ইন্ডিয়ার দেন ইন্ডিয়া না স্ক্রিনশট দেন। আচ্ছা স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি তোমাদের, দেখতে পাচ্ছ না। আচ্ছা স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম, এখন দেখতে পাবো, দেখো। আচ্ছা তো এখানে তোদের এটা দিয়েছিলাম গত ক্লাসে, তোমরা বললে অনেকে করেছো। এখানে এটা দেখো, আমার করা আছে এখানে দেখো যে এই যে সার্চ বার আছে, তোমরা জানো এটা এই অপশনগুলো আছে। খুব কঠিন কোনো জিনিস না, এখানে তোমাদের খুব সহজ, তোমরা করতে পারবে এটা। হ্যাঁ, আজকে যে নতুন যে প্রজেক্ট তোমাদের বুঝিয়ে দিই, যারা এটা করো নাই সামনে ক্লাসে অবশ্যই করবে। হ্যাঁ, কারণ আমি এমনভাবে সাজিয়েছি, এটা প্রজেক্ট নম্বর 1 তোমাদের দেখাই। এই রিয়েল প্রজেক্ট 1। হ্যাঁ, তোমাদের ক্লায়েন্টের এই ধরনের প্রজেক্টই করতে হবে আস্তে আস্তে। আচ্ছা আজকে তোমাদের বুঝিয়ে দিব রিয়েল প্রজেক্ট 2, ঠিক আছে? আর 3 বুঝিয়ে দিব, তোমরা একটা একটা করবা। আচ্ছা দেখি 2 বুঝিয়ে দিই আগে। আমি 2 তে ক্লিক করলাম। যাতে প্রত্যেকটা প্রজেক্টের নাম রেখেছি দেখো, কিন্তু সে অনুযায়ী রিয়েল প্রজেক্ট 1 এর নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। আর রিয়েল প্রজেক্ট 2 যেটা, এর নাম হচ্ছে বুটস্ট্র্যাপ স্মল বিজনেস। এখানে ডাবল এস হবে, একটা এস কমে গেছে। আচ্ছা তারপরে রিয়েল প্রজেক্ট 3 যেটা, ঠিক আছে, হিরোইক ফিচার্স। এরকম তোমাদের রিয়েল প্রজেক্ট 4 5 আমি সব সাজিয়ে রেখেছি এখানে। এই যে এখানে টেমপ্লেট, এই যে তোমার হচ্ছে রিয়েল প্রজেক্ট যেটা হচ্ছে যে 5, যেটা 4 এজেন্সি। রিয়েল প্রজেক্ট যেটা 5, যে ফ্রিল্যান্সার জেস পেজেস, ঠিক আছে? তোমাদের সবগুলো তোমাদের আমি মানে কাস্টমাইজকে খুব সহজ করে দিয়েছি তোমাদের জন্য। তোমরা জাস্ট এই যে রিয়েল প্রজেক্টগুলো করাচ্ছি তোমাদের, এই রিয়েল প্রজেক্টগুলো তোমরা একটু প্র্যাকটিস করবা, কারণ এখন অবহেলা কিন্তু করলে ক্লায়েন্টের কাজ করতে পারবা না। আমি যদি চাপ দেবো, একটা করে প্রজেক্ট দিব। হ্যাঁ, কারণ পাশাপাশি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট চলবে। তোমরা একটু আধা ঘন্টার জন্য বসতে পারো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর তোমাদেরকে তো আমি কয়দিন সময় দিয়েছিলাম, 2 দিন সময় দিয়েছিলাম। কারণ গত বুধবারে ক্লাস নিয়েছি, তারপরে বৃহস্পতিবার কাছে শুক্রবার কাছে শনিবার, তাই না? তাহলে আজকে রিয়েল প্রজেক্ট একটু আলোচনা করি, একটু দেখাই তোমাদের। বুটস্ট্র্যাপ স্মল বিজনেস, এখানে ক্লিক করলাম। খুব সহজ সহজ প্রজেক্ট। হ্যাঁ, স্মল বিজনেসের একটা পিএনজি ফাইল, মানে ছবি, যেটা ক্লায়েন্ট তোমাদের প্রোভাইড করবে। দেখো একটু বড় করি, তাহলে ভালো দেখতে বুঝতে পারবা, একদম দুটা মানে স্পষ্ট বুঝতে পারবা। একদম দুটা কোনো ব্যাপার না খুবই মানে ছোট ছোট, তোমাদের দেখে খুব ইয়ে মনে হতে পারে, স্যার এত সহজ টেমপ্লেট কেন দিচ্ছেন? হ্যাঁ, মানে আমি হচ্ছে সিস্টেমগুলো জানি যে স্টুডেন্টদের কিভাবে বেস স্ট্রং থেকে অ্যাডভান্স লেভেলে, জিরো থেকে হিরো বানাতে হয়, স্টুডেন্ট আমি জানি, ঠিক আছে? এই জন্য আমি একবার জিরো থেকে শুরু করছি। এবার আস্তে আস্তে তোমাদের অ্যাডভান্স লেভেল, বড় বড় প্রজেক্টে চলে যাবে, ঠিক আছে? রিয়েল প্রজেক্ট চলে যাবে। এখন দেখো এখানে জাস্ট লোগো হবে, এখানে হোম অ্যাবাউট সার্ভিস কন্ট্যাক্ট, ডান দিকে একটা মেনু হবে, ঠিক আছে? তোমাদের আগে এইখানে মেনু ছিল, বাট এখানে মেনুটা এই সাইডে দিয়েছি। আর এখানে দেখতেছো 900x400 একটা ইমেজ হবে, এ কিন্তু ফাঁকা রাখা আছে। হ্যাঁ, তোমরা এখানে ইচ্ছে মতো একটা ইমেজ বসিয়ে দিবে এইখানে। এখানে একে বলা হয় প্লেস হোল্ডার। হ্যাঁ, এটাকে বলা হয় প্লেস হোল্ডার ইমেজ বলা হয়, অর্থাৎ এই জায়গাগুলো ফাঁকা রাখে। প্রফেশনাল প্রজেক্টের ক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা রাখতে হয় এইভাবে। তুমি যখন নিজেও তোমার প্রোডাক্ট তৈরি করবা অনলাইনে সেল করার জন্য, ফ্রিল্যান্সিংয়ের কাজ না,
ফ্রিল্যান্সিং কাজ করার জন্য না। অনলাইনে তুমি হচ্ছে যে প্রোডাক্ট সেল করবা, তোমার নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব সফটওয়্যার তৈরি করবা এই ডিজাইন দ্বারা। হ্যাঁ, ডিজাইনগুলো সেল করার ইয়ে আছে, মার্কেট আছে, বাজার আছে। তো তোমার ডিজাইনটা ওখানে রেখে দিবা, অটোমেটিক সেল হবে ফ্রিল্যান্সিং ছাড়াও। ওগুলো তোমাদের পরিচয় করে দেবো যে অনলাইনে অনেক মার্কেট প্লেস আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে এই মার্কেট প্লেসগুলোতে কি হয়, তুমি তোমার ওয়েবসাইট ডিজাইন রেখে দিবা, তারপর তোমার কোনো সফটওয়্যার রেখে দিবা, সেখানে অটোমেটিক্যালি সেল হবে আর তোমার অ্যাকাউন্টে টাকা জমা হবে। হ্যাঁ, এরকম যেমন এনভান্টো মার্কেট আছে, থেম ফরেস্ট আছে, হ্যাঁ, 9292 ডিজাইন আছে, এরকম দেখাচ্ছে যে অনেক ইয়ে আছে, মানে এরকম সাইট গেছে অনলাইনে আছে। তো ওই ধরনের সাইটের ক্ষেত্রে তোমার এখানে প্লেস হোল্ডার ইমেজ অ্যাড করতে হয়, অর্থাৎ এখানে তুমি ছবি অ্যাড করতে পারবা না, তোমার ফাঁকা রাখতে হবে এই জায়গাটায়। তো এখানে তোমার নিজের ছবি অ্যাড করে দেবা, ঠিক আছে? এই জন্যে এখানে ফাঁকা রেখেছি 900x400 একটা ছবি অ্যাড করে দেবে এখানে। এখানে টাইটেল, হ্যাঁ, এখানে জাস্ট ডিসক্রিপশানে কল টু অ্যাকশন বাটন হবে এখানে। এখানে মাঝখানে একটা ট্যাগলাইন হবে, হ্যাঁ, ট্যাগলাইন দিয়ে দিলে এখানে। আর এখানে দেখো 3টা কার্ড নাম হয়েছে, তোমরা জানি কার্ডের ব্যবহার শিখেছি, মানে এখানে সার্ভিস মনে করো, সার্ভিস এরিয়া, মোর ইনফো গেল। লাস্টে গিয়ে তোমার এখানে কপিরাইট চিহ্ন। খুব কঠিন কি? খুব কঠিন না। দেখো তোমাদের কিন্তু সবগুলো আমি শিখিয়েছি। যেমন তোমাদের এখানে কিভাবে মেনু তৈরি আলাদা শিখিয়েছি, তুমি মেনু তৈরি করো। ধরো আমার প্রজেক্টই আছে একটা মেনু তৈরি করা, তুমি একটা কালো মেনু কীভাবে তৈরি করবা, বিজি ডার্ক দিলেও তুমি কালো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, তাই না? তো একটা মেনু তৈরি করলাম, মেনু তৈরি করার এখানে মেনুটা অ্যাড করলাম, মেনু নিচে করবে এখানে একটা ছবি অ্যাড করতে, তুমি স্লাইডার অ্যাড করতে পারো এখানে চাইলে, ছোট্ট করে স্লাইডার। হ্যাঁ, এখানে স্লাইডার, এখানে কন্টেন্ট থাকলো, অথবা এখানে একটা ব্যানার অ্যাড করে দিলে, ফিক্স ছবি, ফিক্সড একটা ছবি অ্যাড করে দিলাম। আর এখানে তুমি তো খুব সহজ একটা বিষয়, এখানে এই জোন একটা টিপ নিয়ে এখানে দুইটা ভাগে ভাগ করলাম, পুরো এই এখান থেকে এই পর্যন্ত, যেমন এখানে হেডারে দুইটা ভাগে ভাগ করবা। হ্যাঁ, একটা কন্টেনার নিলাম, সেই কন্টেনারকে কী করলাম, প্রথমে একটা রো নিলাম, একটা কন্টেনার নিলাম, কন্টেনারটাকে রো নিলাম, রোকে নিয়ে কয় ভাগে, 2 ভাগে ভাগ করলে এখানে, হ্যাঁ, 6 করে ভাগ করলা হয়তো, বা এখানে 4 দিলা, এখানে 8 দিলা। 4 কোনটা, এই যে লোগো থাকবে 4, হ্যাঁ, কল এমডি 4 আর কল এমডি 8 ভাগ হয়ে গেল। তাহলে তুমি এখানে কল এমডি 4 কি দিলা, কল এমডির ভিতরে তুমি এই স্টার্ট বুটস্ট্র্যাপ লেখা আছে এই লোগোটা দিলা, আর এখানে কল এমডি 8 এর মধ্যে এখানে এই মেনুটা দিয়ে দিলা। আর বুটস্ট্র্যাপ মেনু তোমরা জানো কিভাবে করতে হয়, ন্যাব লিখতে হয়, ন্যাব লিখে ন্যাবের ভিতরে তোমার ইউএলএলআই, হ্যাঁ, এইভাবে দিয়ে ক্লাসগুলো কপি পেস্ট করবে, কোনো দরকার নেই মুখস্থ করার। হ্যাঁ, ঠিক তোমার যে করেছে আমার যে ফাইল, ওখান থেকে কপি পেস্ট করতে পারো, অনলাইনে সার্চ করে কপি, তোর ইচ্ছা কপি পেস্ট করতে হয়ে গেল। এরপর তোমাদের এখানে ইমেজ অ্যাড করা শিখিয়েছি, এই ইমেজ অ্যাড করে দিলাম। হ্যাঁ, আর এখানে দেখাচ্ছে, এখানে কি করলো, তুমি ইমেজ অ্যাড করার জন্য এটাকে আবার ভাগ করলাম, এই 12টা গ্রিড আছে, এখানে 6 করে ভাগ করলা হয়তো, বা এখানে 9 আর এখানে 3 ভাগ করলা, ঠিক আছে? এটাকে কি, অর্থাৎ 9, এটা 9 হলো, ইমেজের জন্য 9, এটার জন্য 3, 9 আর 3 12 হয়ে গেল। অর্থাৎ এখানে একটা কন্টেনার নিলা, এই পুরোটা কি কন্টেনার নিয়ে তারপরে রো নিলা, একটা টিভির মধ্যে রো নিলা, রো নিয়ে আবার দেখাচ্ছে এখানে 2টা ভাগ করলা, তুমি হচ্ছে 2টা হচ্ছে যে 8 ডিপ নিলা, 2টা ডিপ নিলা, কল এমডি 9 আর কল এমডি 3। কল এমডি 9 এখানে কি দিলা, একটা ইমেজ দিয়ে দিলা, আর কল এমডি 3 তে এখানে তুমি একটা এইচ1 নিলা, একটা পি নিলা, আর একটা কি নিবা, বাটন নিয়ে নিলা, এখানে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে অথবা বাটন নিয়ে করলেই হবে, হয়ে গেল। লাস্টে এখানে একটা কি করলে, এখানে পুরোপুরি একটা তুমি জাম্বো টার্ন নিতে পারো, এখানে একটা জাম্বো টার্ন নিলা, ঠিক আছে? আর বড় রেডিয়াস করে দিলে চারিদিকে গোলাকৃতি হয়ে গেছে। আর গ্রিড কত হবে, 12টাই হবে, অর্থাৎ 12 গ্রিডই একটা গ্রিডই হবে, বুঝলি? এখানে তুমি চাইলে কন্টেনার নিতে পারো, বা জাম্বো টার্ন নিলে অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। আর ভিতরে তুমি একটা পি নিয়ে এরকম টেক্সট দিয়ে দিলা, হয়ে গেল। আর এই দেখো এখানে কি করতে হবে, তো বুঝতে পারছো, একটা কন্টেনার নিয়ে রো নিয়ে 3 ভাগে ভাগ করে দিলে, সমান সমান 3 4 12, কল এমডি 4 কল এমডি 4 কল এমডি 4। আর প্রত্যেকটার মধ্যে কি নিবা, ওই যে কার্ডের ব্যবহার শিখেছিলাম, মনে আছে? যে কার্ড হেডার, কার্ড বডি, কার্ড ফুটার। এখন দেখো এই যে এটা কার্ড হেডার, কার্ড একটা বডি, আর একটা কার্ড ফুটার। তুমি এখানে মানে কার্ড হেডার না নিলেও সমস্যা নেই, ঠিক আছে? তুমি যদি এখানে কার্ড বডি আর ফুটার না তাও হবে, এই সোনের মধ্যে এটা দিলা, পি এর মধ্যে এটা দিলা, কার্ড ফুটারের মধ্যে এটা দিলা, অটোমেটিক ডিজাইন চলে আসবে। লাস্টে একটা কন্টিনিউ নিয়ে ফুটার নিয়ে, ফুটারে দেখাচ্ছে এভাবে ব্যাকগ্রাউন্ড লাগাতে দিলে হয়ে গেল। খুব কঠিন? খুব ইজি একটা বিষয়। এখন দেখো এই জিনিসটা আমি ভাই বাট এই যে দেখাচ্ছি সাইডে যে আচ্ছা ইয়েগুলো আছে আচ্ছা, তোমাদের একটা বিষয়টা বলি, হ্যাঁ,
তোমরা যারা মোটামুটি পারছো ডিজাইন, আগে করেছো এরকম ডিজাইন, হ্যাঁ, মনে হতে পারে যে ভাই এত সহজ ডিজাইন কেন দিল, এত সহজটা কেন দিল ভাই আমাদেরকে, হ্যাঁ, এটা আমরা এমনি পারবো, এটা আমার বাম হাতের খেল, অনেকে মনে করতে পারো, কিন্তু হ্যাঁ, কিন্তু বাম হাতের খেল না, তোমাদের হুবহু এরকমই করতে হবে, মানে 100% এরকম করতে হবে। পিক্সেল, একে বলা হয় পিক্সেল পারফেক্ট, ঠিক যেরকম আছে হুবহু এরকমই করতে হবে। বুঝলে না? এর আগে তোমরা যে প্রজেক্টগুলো করেছো ওগুলো আমি দেখেছি এবং আমি প্রশংসা করেছি তোমাদের সবগুলো প্রজেক্টে, কিন্তু 100% কিন্তু পিক্সেল পারফেক্ট হয় নাই। আমি কেন তোমাদের ওখানে ভুল ধরি নাই? কারণ ওখানে বেশি ভুল ধরে তোমাদের কি হবে, তোমাদের ওখানে ভুল ধরলে কি হবে, তোমার আগ্রহ হারিয়ে ফেলবা। কারণ তোমাদের ওখানে প্রত্যেকটা প্রজেক্টে আমি এরকম অনেক ভুল ধরতে পারবো, হ্যাঁ, পিক্সেল পারফেক্টের বিষয়ে কোন কোন বিষয়ে ইমপ্রুভমেন্ট করা দরকার, হ্যাঁ, তখন ভুল ধরিনি কেন, কারণ ওইগুলো তোমাদের জন্য পারফেক্ট ছিল, তোমাদের ওই অবস্থার জন্য, বুঝো নাই? যেমন তুমি দেখাচ্ছে যে তোমার একটা ছোট্ট একটা বোন, তার বয়স মনে করো যে 2 বছর বয়স, হ্যাঁ, এখন তুমি বলতেছো তোমার ছোট্ট বোনকে বলতেছো যে বোন এই গ্লাসটা নিয়ে এসো তো, সে একটা গ্লাস নিয়ে এসে তোমাকে দিল, আর তুমি বলছি, তুমি তো অনেক প্রশংসা করলা তার, হ্যাঁ, যে অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, বুঝো, কিন্তু তার জন্য গ্লাসটা নেশা ঠিক আছে, বুঝতে বুঝো নাই? বাট সে যদি অনেক বড় হতো, তুমি তার সাথে অনেক কিছু মানে এক্সপেক্ট করতা যে তাকে ভাত রান্না করে তোমাকে খাওয়াতে হবে, হ্যাঁ, কিন্তু ব্যবস্থা তুমি ভাত রান্না করে তোমাকে ভাত রান্না করে খাওয়াবে, ভাত বা তরকারি রান্না করে খাওয়াবে, তুমি আশা করতে পারো না। তো কিন্তু তোমার এই বোনটা যখন অনেক বড় হয়ে যাবে, তা তুমি তাহার করবে যে আমাকে ভাত তরকারি রান্না করে খাওয়াবে। বুঝলেন সেটা? কাহিনীটা একটু এরকম। এখন তোমাদের এই যে ছোট ছোট প্রযুক্তির কারণটা কি জানো? তোদের সকলের জন্য বলছি এটা, একবার শতভাগ পিক্সেল পারফেক্ট করতে হবে, ঠিক এরকম যেমন দেখতেছো ঠিক এরকমই করতে হবে, ঠিক আছে? এই জন্য আমি কি করছি, তোমাদের শুধু ছেড়ে দিই নাই, তোমাদেরকে আমি এই প্রজেক্টটা করে দিয়েছি ডিরেক্টলি, মানে 1 নম্বর প্রজেক্ট তোমাদের করে দিয়েছি না, এই প্রজেক্ট দেখো করে দিয়েছি, দেখো আমি এখানে কেটে দিলাম, এই যে তোমাদের এখানে করে দিয়েছি ডিরেক্টলি, আমি ওপেন করলাম এটা, হ্যাঁ, দেখো, এই দেখো, ওইটা কিন্তু তোমার একটা ছবি ছিল পিকচার, এখন এটা দেখো, এই যেখানে দেখো, এই যে, হ্যাঁ, এখানে হোম, এই যে সার্ভিস অ্যাবাউট, এই যে পুরোটা কিন্তু করে দিয়েছে এটা, এই যে একটা ইমেজ, ট্যাগলাইন, তোমাদের একবারে করে দিয়েছে এটা, দেখো পুরো তোমাদের। আর তোমাদের ক্লায়েন্ট কোনটা দিবে, তোমাদের ক্লায়েন্ট হচ্ছে দিবে এইটা, অর্থাৎ একটা স্ক্রিনশট তোমাকে দিয়ে দিবে, কেটে দিলাম নাকি, আচ্ছা, এই যে তোমাদের ক্লায়েন্টটা এটা দিবে, তো তোমাদের এটাকে কি করতে হবে, হবো পিক্সেল পারফেক্ট করবা, এটাকে পিক্সেল পারফেক্ট করবা, এর বিষয় এখানে যে সব যেহেতু বুঝালাম, ওই একই জিনিস যে সেটা কি করা যাচ্ছে, স্ক্রিনশট দেওয়া আছে, বুঝা গেল কি? হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। এই যে এখানে যে সাইডে যে প্যাডিং গুলো আছে, হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা বুঝবো কিভাবে এটা কত পিক্সেলের প্যাডিং আছে? এটা মেপে নিবা, ঠিক আর আছে? শোনো, এমনিতে এখন আপাতত আনুমানিক তুমি দিবা, ঠিক আছে? আর একটা সিস্টেম তোমার আছে এখানে মেপে নেওয়ার জন্য, হ্যাঁ, ধরো এইটা প্রথমে পুরো ছবিটা কত ওয়াইড, তুমি জাস্ট যদি এটাও নাও, তুমি এই যে এটা হচ্ছে যে তোমার ফটোশপে পরিমাপ করা যায়, ঠিক আছে? অ্যাকচুয়ালি তোমাদের ফটোশপের কিছু ক্লাস তোমার খুব ইচ্ছা ছিল আমার, কিন্তু সমস্যা হচ্ছে তোমাদের ফটোশপের সফটওয়্যারটা পাঠানোই সমস্যা, মানে রাজশাহীতে হলে আমি ডিরেক্টলি পাঠিয়ে দিতাম, ফটোশপের সফটওয়্যারগুলো খুব ভারী, প্রায় 4 জিবির মতো, 3 জিবি 4 জিবি, আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 3-4 জিবি, হ্যাঁ, আর এই সফটওয়্যারগুলো দেখাচ্ছে যে এই সফটওয়্যারগুলো তোমাদের কম্পিউটার সবারই আছে কম বেশি, কিন্তু ভার্সন সবার একই রকম না, ভিন্ন ভিন্ন ভার্সন। তোমার ফটোশপের লেটেস্ট ভার্সন হচ্ছে যে ফটোশপ সিসি, ফটোশপ ক্রিয়েটিভ ক্লাউড, তার আগে ছিল ফটোশপ CS6, হ্যাঁ, তো অনেকে দেখছে CS6 হয়তো আছে, অনেকের হয়তো 8 আছে, ফটোশপ 8 আছে, অনেকে দেখাচ্ছে ফটোশপ CS5 আছে, হ্যাঁ, CS5 আছে,
অনেকে তো আরও হয়তো পুরাতন ভার্সন আছে ফটোশপের, কিন্তু আমি ফটোশপ লেটেস্টটা ব্যবহার করি, ফটোশপ সিসি। তোদের যে সফটওয়্যারটা আমি প্রোভাইড করবো, দিব, ঠিক আছে, কিন্তু ডাউনলোড করতে তোমাদের সমস্যা, মানে অনেক বড় সফটওয়্যার তো, তোদের অনেক সমস্যা হবে ডাউনলোড করতে। তো সমস্যা নাই, ফটোশপ ছাড়াও হবে, সিস্টেম আছে দেখো। হ্যাঁ, মানে ফটোশপটা অত বেশি গুরুত্বপূর্ণ না, মাইনর, কিন্তু কিছু তো বেসিক কাজ জানতে হবে, তোমাদের শিখিয়ে দেবো আমি, সমস্যা নেই। আচ্ছা, আর যদি কোনো ছবি কেটেছি বা ইয়ে করছি, কোনো সমস্যা হয় নাই, সেটা তোমরা যে তোমাদের ইয়ে দিয়েছি, তোমাদের আমি যে এই যে ছবি কাটার জন্য লাইট শট দিয়েছি না, এটা মেপে নিবা। এই যে প্রথমে কি করবা, লাইট শটে ক্লিক করবা, দেখো এই লাইট পাতায় ক্লিক করবা, পাতায় ক্লিক করার পরে এখানে ধরলাম এই পুরোটা, দেখো এখানে পুরোটা মেপে নিবা, দেখতে পাচ্ছ কি, এখানে পুরোটা মেপে নেবে, এখানে এখান থেকে ধরলাই পর্যন্ত, উপর দিকে দেখো সবার উপরে, দেখতে পাচ্ছ কি, এই যে উপরে লেখা 786 ইন্টু 602, প্রথমটা উইথ, তারপরটা হচ্ছে হাইট ওয়েবসাইটের। তোমরা কি দেখতে পেয়েছো? জাহাঙ্গীর দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছ না? আচ্ছা, মাপবা কিভাবে, মেপে নিবে এভাবে, এখানে ওই যে লাইট শটে ক্লিক করবা, তোমাদের লাইট শটটা সবাইকে দিয়েছি, লাইট শট এখানে ক্লিক করার পরে এইভাবে টানবা একবারে পুরোপুরি লাস্ট পর্যন্ত, তাহলে পুরো টেমপ্লেট প্রথমে মেপে নিলাম যে কতখানি টেমপ্লেট, তো সেই উইডটা তোমরা দিবা। হ্যাঁ, যে কত উইড দেখাচ্ছে এখানে, উইড 785 এবং হাইট কত 604, প্রথমটা উইড তারপরটা হাইট, এটা মাপা হয়ে গেল। এবার ধর এই ইমেজ তুমি মাপবা, কোনটা, সরি কেটে দিলাম এটা, এবার তুমি এইটা মাপবা, ধরো এইটা, এই ইমেজটা কতখানি আছে, এই যে প্লেস হোল্ডার ইমেজ, প্লেস হোল্ডার ইমেজটা মাপলা, এখানে সমান করে পুরোটা ধরলা, দেখো লেখা আছে, এখানে কিন্তু কম দেখাচ্ছে, বুঝছো, তো এটা পুরোপুরি বড় করা হয়নি আমার, এই জন্য কম দেখাচ্ছে, এটা পুরোপুরি 100% করতে হবে, তাহলে বুঝতে পারবা এমনিতেই। হ্যাঁ, এই হলো বিষয়। আমি রুটিনে কি করে করবো? আচ্ছা, এখন দেখাচ্ছে যে এই যে এরিয়াটা কতখানি হতে পারে, তুমি আনুমানিক দিবা আপাতত, ঠিক আছে, ক্লায়েন্টটা তো মাপতে আসবে না, বুঝো নাই, তুমি চোখের দেখায় সমান করার চেষ্টা করো পুরোটাই, যে এখান থেকে এই পর্যন্ত কত পিক্সেল হতে পারে, বুঝলি, তুমি এতখানি ফাঁকা থাকলে হবে মোটামুটি, তুমি চোখের দেখা মেলানোর চেষ্টা করবে যে এর থেকে এই পর্যন্ত এতখানি ফাঁকা আছে কিনা, বুঝতে পারলে কি, এর বিষয়। হ্যাঁ, তো চলো আমরা দেখি, তাহলে আমি দেখি, আমি অ্যাকচুয়ালি করেছি, দেখে তোমরা সে অনুযায়ী করে ফেলবা, ঠিক আছে, চলো দেখি। আচ্ছা, এখানে গিয়ে আমি তোদের কোডটা একটু দেখাই, ঠিক আছে, আচ্ছা দেখো তোমার কোডটা একটু দেখিয়ে দিই। আচ্ছা, নিচে তোমরা দেখতে পাচ্ছ এখানে, আচ্ছা দেখো আমাদের কি যেভাবে ডিজাইন করতে হবে, দেখো আমাদের টেমপ্লেট দেখতে হবে আর ডিজাইন করতে হবে। টেমপ্লেটটা ওপেন করি, এই যে প্রথমে হেড, দেখো হেডের মধ্যে তোমাদের কি হয়েছে, আমাদের মেইন যে বুটস্ট্র্যাপের ফাইল সেগুলো লিঙ্ক দিয়ে দিয়েছে এখানে। হ্যাঁ, এই যে জেস জেকুইরি মিন ডট জেস, জেস প্রপার মিন ডট জেস, জেস বুটস্ট্র্যাপ সব দেওয়া আছে এখানে। আর এটা আমাদের হচ্ছে যে এটা সিএসএস এর লিঙ্ক বুটস্ট্র্যাপের, আর এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে গিয়ে, আমরা শেয়ার করে দিই, এখানে গিয়ে দেখতে পাচ্ছি এটা আমাদের হচ্ছে নিজস্ব কাস্টম স্টাইল ফর দিস টেমপ্লেট, আমাদের হচ্ছে যে নিজস্ব সিএসএস এটা। হ্যাঁ, এটাই গেল পুরোটা বডি নিয়ে, দেখো এই যে বডি, বডি শুরু এখানে, বডি এখানে শেষ। এখন দেখো এখানে বডিকে প্রথম আর কি আছে, ন্যাব আছে না,
এই দেখো প্রথমে নেভিগেশন আছে এখানে, দেখো এই যে স্টার্ট বুটস্ট্র্যাপ, এখানে দেখো নেভিগেশন আছে। হ্যাঁ, তো নেভিগেশন দিলে অটোমেটিক্যালি কি হয়, এখানে অটোমেটিক স্টেপ উইড নিয়ে নেয় এখানে। এখানে নেভিগেশন পড়ে তুমি দেখাচ্ছে কপি পেস্ট করলা, তোমাদের যেভাবে শিখেছো এর থেকে। নেভিগেশন নেমবার এক্সপার্ট এলজি নেমবার ডার্ক বিজি ডার্ক ফিক্স টপ, ঠিক আছে। আর এর মধ্যে কন্টেনার নিয়েছে, দেখো এখানে কন্টেনার নিয়ে এই যে পুরো কন্টেনারটা, হ্যাঁ, নেওয়ার পর এখানে দেখো প্রথম যে অংশটা, এই যে অংশটা হচ্ছে, এইটা হচ্ছে কি ব্র্যান্ড বলা হয়, তোমরা জানো এটা। এই যে ব্র্যান্ড, এটা একটা ব্র্যান্ড হিসেবে কাজ করছে। এটা ব্র্যান্ড হিসেবে নিতে পারো, তুমি এক্সট্রা ভাবে নিতে পারো এটা। আর এর টগলার তোমাদের শিখেছিলাম গত ক্লাসে, বলেছিলাম যে যদি কোনো কারণে এটা আমি কি করি, এই পুরো ওয়েবসাইটটিকে কন্ট্রোল শিফট এম চাপি, তাহলে কি হবে, এই যে এরকম ফুলি রেসপন্সিভ দেখা হয়ে যাচ্ছে, এই যে এর ভিতরে ঢুকে যাচ্ছে এই যে উপরে। হ্যাঁ, এই যে ছোট করলে এরকম ছোট হচ্ছে, দেখো এই যে ফুললি রেসপন্সিভ, এই যে দেখছো, যত ছোট করে কোনো সমস্যা নেই, যে বড় করলে আস্তে আস্তে এই এই দেখো ফুললি রেসপন্সিভ এটা। তাহলে আমাদের এখানে কি করতে হচ্ছে, দেখো প্রথমে তাহলে আমরা এটা করলাম, ন্যাপ বান নিলাম। আর এই যে রেসপন্সিভ করলে যে এক্সপান্ড হচ্ছে, এটা টগল হচ্ছে, এটা হচ্ছে বাটনের কারণ এই পর্যন্ত, ঠিক আছে। আইকনটা আসতেছে না তিনটা, এটা টগল আইকন এটা। এরপর তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম এটা বুটস্ট্র্যাপ পেজে ন্যাপবার কলাপস বাটন, যেটা এই যে ইউএল এলআই নাম হচ্ছে প্রত্যেকটা আইটেমের মধ্যে নিয়ে দেখো এই যে। হ্যাঁ, এগুলো তোমরা জানো, এগুলো খালি কপি পেস্ট করবো, হয়ে গেল। 2 নম্বরে এসো, দেখো এখানে কন্টেইনার। হ্যাঁ, 2 নম্বরে আমাদের কি আছে এখানে, দেখো জাস্ট ছবিতে একটা ছবি আছে। তাহলে বুঝলি কন্টেইনারে ভাগ করবা, এটা তুমি যেভাবে সেভাবে করতে পারবা, ঠিক আছে। আমি তোদের যেভাবে মুখে বললাম, হ্যাঁ, ওইভাবে করতে পারবা। এখানে যেভাবে করা আছে এইভাবে করতে পারবা, তুমি নিজের মতো করে করতে পারবা, আমার মতো করতে হবে এমনটা না, বাট তোমাকে একটা আদর্শ বিষয় ফলো করতে হবে। এখান থেকে পুরোটা একটা কন্টেইনার, হ্যাঁ, ভাগ করা হয়েছে। এই কন্টেইনার দেখাচ্ছে যে এখানে গিয়ে দেখো এই যে একটা রোতে ভাগ করা হয়েছে, রো, পুরোটাকে রোতে ভাগ করা হয়েছে। তারপর এখানে গিয়ে দেখো যে কল এলজি কত 7, একটা হচ্ছে কি কল এলজি 5। তো এখানে এলজি নিতে পারো, এমডি, তো এলজি এলডি বিষয় তোমাকে শিখিয়েছি। হ্যাঁ, এলজি কেন নিবা, এমডি কেন নিবা। তো এখানে কল এলজি 7 একটা, আর কত থাকে 7 8 9 10 11 12, তাহলে 5 থাকে, তাই না। তাহলে কল এলজি 5 একটা, দুটো অংশে ভাগ করা হয়েছে তোমাদের, ঠিক রোকে। তাহলে এখানে কল এলজি 7 এ কি দিয়েছি আমরা, দেখো একটা ইমেজ, ইমেজ দেওয়া আছে এখানে। আর কল এলজি 5 এ হচ্ছে যে এখানে এইচ1 একটা, আর পি একটা, বাটন একটা। পর এখানে কাজ শেষ হয়ে গেল। লাস্টে এখানে চলে এসো, এইখানে এখানে এসে দেখো জাস্ট আমরা এইভাবে নিতে পারি, জাম্বো ট্রেন করতে পারি, ঠিক আছে। এখানে গেলাম, এখানে কাট বডিটা করা হয়েছে এখানে, ঠিক আছে। যেখানে কাট বডি, বডির মধ্যে পি নিয়ে তাকে টেক্সট দেওয়া হয়েছে জাস্ট। হ্যাঁ, আর এখানে ডিপ নিয়ে মানে কিছু ক্লাস দেখে ডিজাইন করা হয়েছে। আমি যাতে কিছু না করে ডিরেক্টলি জাম্বো ট্রেন না করি, তাও হবে, তোমাদের ডিরেক্টলি কাজ করবে এটা, বুঝলা কি, এলে বিষয়। তারপর এখানে 3টা কার্ড না হয়েছে, এটা দেখো এই যে EY4 হয়েছে কার্ডের উপরে, কি বললাম, হ্যাঁ হ্যাঁ, EY4 দেখি হয়েছে, আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে কি, EY ওটা হচ্ছে তোমাদের শিখিয়েছি তো, এখানে ওয়াই এই যে লেখা আছে না, যেখানে MY5 মানে কি, এখানে মার্জিন কোন দিকে নিবে, উপরে নিচে নিবে। হ্যাঁ, তারপর এখানে PY মানে কি, প্যাডিং উপরে এবং নিচে নিবে। ওয়াই মানে কি, প্যাডিং পি মানে প্যাডিং, এখন দেখো উপর নিচ পি মানে হচ্ছে প্যাডিং, আর ওয়াই মানে কি, আচ্ছা আমি বলি এক্স মানে, পি এক্স মানে, এক্স মানে ডানে বামে, ডানে বামে নিবে, ঠিক আছে, একবার ডানে বামে নিবে। আর ওয়াই মানে কি, উপরে নিচে, আনুমানিক ভাবে। ঠিক আছে। তাহলে এম ওয়াই মানে কি, মার্জিন উপরে এবং নিচে নিবে, কত পিক্সেল, 5 পিক্সেল। পি প্যাডিং, প্যাডিং উপরে নিচে কত নেবে, 4 পিক্সেল নেবে, ঠিক আছে। ওয়াইটা হচ্ছে হরিজন্টাল, রাইট, ওয়াই কো বরাবর। আচ্ছা, বিষয়টা বুঝা গেছে কি, বুঝতে পারলাম, এল বিষয়। তো এটা তোদের শিখিয়েছি এর আগে। আবার দেখো এখানে এই ক্ষেত্রে কি করছি, দেখো এই যে
এই যে এখানে গিয়ে রো টানা হয়েছে, ঠিক আছে, নিয়ে একটা দেখাচ্ছে এই যে দেখো রো একটা নিয়ে 3 ভাগে ভাগ করেছে, দেখো এই যে কল MD4, এই যে কল MD4, কল MD4, দেখছো এই যে কল MD4, এই যে কল MD4, ঠিক আছে। আর প্রত্যেক নিচে মার্জিন বটম কোন নিচে এমবি মানে কি মার্জিন বটম 5 পিক্সেল, দেখো এই যে এমবি মার্জিন বটম 5 পিক্সেল, এই যে মার্জিন বটম 5 পিক্সেল সবার নিচে পান করে নিচ্ছে। তো এখানে কাট নিয়েছে দেখো, হ্যাঁ, এবং প্রত্যেকটা কাটে হাইট দিয়েছে, এইচ মানে কি হাইট, ঠিক আছে, হাইট দিয়েছে এখানে। কাট বডি, কাট টাইটেল তোমরা শিখেছি, এগুলো কাট বডি কাটি এগুলো তোমরা মুখস্থ করতে হবে না গো, হ্যাঁ, তোমরা হচ্ছে এগুলো মুখস্থ করবে না, এগুলো কপি পেস্ট করো অনলাইন থেকে, তো আমার এখানে দেখার দরকার নাই, তুমি খালি কার্ড লেখা সার্চ করবা, বুটস্ট্র্যাপ কার্ড অনলাইনে সার্চ করতে পারো, তাহলে ইনস্ট্যান্ট তোমাকে গুগল দিয়ে দিবে। আর না হলে তো আমার ক্লাস আছেই, আমার ক্লাসে তুমি গিয়ে দেখবা অটোমেটিক পেয়ে যাবা, ঠিক আছে, অথবা গুগলে সার্চ করবা, তাহলে পেয়ে যাবা, সমস্যা নেই, খালি কপি পেস্ট করে এডিট করে দিবা, ঠিক এইভাবেই। যেটা পারবা না যে কি ব্যবহার করা হয়েছে তুমি শুনে, এখানে যে কার্ড ব্যবহার করতে এমনটা না, তোমরা জানো যে এই কাজটা আমি কার্ড ব্যবহার না করেও করতে পারি, ঠিক আছে, তুমি তোমার ইচ্ছে মতো তোমার যেটাতে সুবিধা হয়। আমি ধরো বললাম একরকম করে এখানে আর একরকম করে করা আসছে না, তুমি তোমার মতো করবা, সমস্যা নাই, ডিজাইনটা হলেই হবে, বাট যেন স্ট্যান্ডার্ড হয়, এটা ফলো করতে হবে, বুঝতে পারলা কি? আচ্ছা এবার তুমি এগুলি লাস্টে দেখাচ্ছে কাট ফুটার এসে একটা বাটন দেওয়া দিচ্ছে, হয়ে গেল, ঠিক আছে, প্রত্যেকটার ক্ষেত্রে এইভাবে। লাস্টে দেখো আমাদের এখানে ফুটারে কি আছে, ফুটারে কপিরাইট ইউর ওয়েবসাইট 2020 আছে না, এখানকে তুমি একটা যে নিলাম, এই যে প্যাডিং নিয়েছে, ব্যাকগ্রাউন্ড বিজি ডার্ক কালো বর্ণ একটা ব্যাকগ্রাউন্ড নাম হয়েছে, একটা কন্টেনার নিয়ে তার মধ্যে পি টেক্সট নাম হয়েছে, ঠিক আছে, টেক্সট হোয়াইট টেক্সট সেন্টার কপিরাইট দিয়ে হয়ে গেছে। তোমাদের কর্তব্য হচ্ছে আজকে তোমাদের এটা পাঠিয়ে দিব, বুটস্ট্র্যাপ এটা কত, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ প্রজেক্ট নম্বর 2, এবং আগামী ক্লাসে তোমাদের 8 নতুন প্রজেক্ট দিব, ঠিক আছে, এই হলো বিষয়। তো আজকে তোমাদের এটা পাঠিয়ে দিব, তোমরা এটা করে ফেলবা। শোনো তোমাদের করার যে সিস্টেম সেটা হচ্ছে তোমরা এটা থেকে করে ফেলবা, অতএব প্রজেক্ট ওপেনও করতে পারো, সমস্যা নাই, এখানে যদি আপসা মনে হয় তুমি এটা ওপেন করে দেখতে পারো, কিন্তু প্রথম অবস্থায় কোডটা না দেখার চেষ্টা করবা। দেখো এই যে এখানে যে আমি যেটা করে দেওয়া আছে, তুমি এটা ওপেন করলা, ওপেন করে দেখলা, ঠিক আছে, যে তোমার মনে হয় যে এটা মানে কোড ওপেন, এটা ওপেন করে দেখলাম পুরোটাই, হ্যাঁ, দেখে দেখে তুমি হচ্ছে যে পুরো ইচ্ছে মতো কোড করলে। আর অনলাইনে সার্চ করলা কোড, হয়তো হেডারে কোড সার্চ করলা, এখানে হয়তো এই কার্ডের কাজ চলে যায়, যে বুটস্ট্র্যাপ কার্ড লিখে সার্চ করলা, লাইনে বুটস্ট্র্যাপ 4 কার্ডস লিখে সার্চ করলা, বুটস্ট্র্যাপ 4, হ্যাঁ, নেভিগেশন, বা ডিরেক্টলি বুটস্ট্র্যাপ থেকে সার্চ করেও চলে আসবে, লেটেস্টে আসবে, হ্যাঁ, সমস্যা নেই, তুমি করে ফেললা। যেখানে তুমি মিলাতে পারছো না মনে করো, সেখানে আমার কোড দেখলা, এখানে গিয়ে, এখানে গিয়ে তাহলে আমার কোড দেখলে যে আমি ছাত্র করেছে, এখানে দেখাচ্ছে তুমি আমার কোড মিলিয়ে দেখলা, যখন তুমি পারতেছো না, মিলছে না, হ্যাঁ, তখন আমার কোডটা কপি পেস্ট করবে। ধরো কোনো কারণে তুমি হচ্ছে এখানে মেনুটা করছো, মেনুটা হচ্ছে ডান দিকে যাচ্ছে না, তাহলে কেন যাচ্ছে না, আমি করতে পারছি না কেন, তাহলে আমার কোডটা কপি পেস্ট করবা, কপি পেস্ট করে মিলিয়ে দেখবা তোমার কোথায় ভুল আছে, অথবা তুমি কাট করতেছো কিন্তু হুবহু এরকম হচ্ছে না, কাটটা হুবহু এরকম হচ্ছে না, তাহলে তুমি কাটটা কপি পেস্ট করলে এবং মিলিয়ে দেখলা যে তোমার কোথায় ভুল আছে, হ্যাঁ। আর এইভাবে প্র্যাকটিস করতে করতে দেখবা যে যখন 15-20টা প্রজেক্ট হয়ে যাবে, হ্যাঁ, তখন দেখবা যে তোমার অনেক কিছু শেখা হয়ে গেছে, তখন খুব ইজি হয়ে যাবে তোমার জন্য, কোন ডিজাইন কোনো ম্যাটারই না, দেখলে তুমি করে ফেলতে পারবা, হ্যাঁ, এই হলো বিষয়। তো চলো আমরা হচ্ছে এটা দেখলাম, তোমরা এটা হচ্ছে করবা, আমি দিয়ে দিব, হুবহু এইভাবে প্র্যাকটিস করবা। এখন চলো আমরা দেখি হচ্ছে যে গতদিন যেটা আমাদের বাকি ছিল ওটা শেষ করে দিই। আমাদের ছিল নিভো স্লাইডার, আমি এখানে চলে গেলাম, এরপর নিভো স্লাইডার ওপেন করলাম। দেখো আমাদের নিভো স্লাইডার ছিল এটা, তোমাদের শুধু নিভো স্লাইডার অ্যাড করা দেখিয়েছিলাম, হ্যাঁ, কিন্তু কিছু ফাংশনালিটি আছে যে তোমাকে অবশ্যই শিখতে হবে, জানতে হবে, হুম। তো আজকে নিভো স্লাইডে আমি ফাংশনালিটি অ্যাড করেছি, এ তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে, ফাংশনালিটি অ্যাড করে দিয়েছি, চলো দেখিয়ে দিই। আচ্ছা যদি আমি এটা ওপেন করি দেখি তোমাদের, একে ডান ক্লিক করলাম, রাইট ক্লিক, ইউটিউব নোটপ্যাড প্লাস প্লাস, আচ্ছা এখানে হচ্ছে যে
তোদের এগুলো সব দেখিয়েছি গত ক্লাসে, বুঝিয়েও দিয়েছি। হ্যাঁ, যে আমাদের এই কি ছিল এখানে, নিউজলেটার ডাউনলোড করার পর তুমি কি পাবা, সিএসএস পাবা। এই 4 ধরনের সিএসএস পাবা, 5টা সিএসএস পাবা, বার সিএসএস, ডার্ক সিএসএস, ডিফল্ট, লাইট। এর ভিতরে ঢুকে তুমি সিএসএস দেখতে পাবা। এই যে এগুলো সব ছবি টবি ওখানে লোড করছে সিএসএস থেকে, বার ডট সিএসএস। হ্যাঁ, এরকম ডার্ক ডট সিএসএস আছে, ডিফল্ট ডট সিএসএস, লাইট ডট সিএসএস ফাইল আছে। আর এখানে নিউজলেটার ডট সিএসএস আছে, 3টে সিএসএস, 4টা 5টা সিএসএস। আর এখান থেকে জেএস, jQuery ডট নিভো ডট স্লাইডার ডট প্যাক ডট জেএস, আর jQuery 1.9 একটা ভার্সন, আর এখানে ইমেজেস। এই সবগুলো অ্যাড করা আছে এখানে, তোমাদের শিখিয়েছি। এটা ওপেন করলাম, আমি ওপেন করে এই কোডটা দেখতে পেলাম, তাই না? এখানে সবগুলো অ্যাড করেছি, এখান থেকে এই পর্যন্ত সবগুলো সিএস অ্যাড করা আছে। আর এটা হচ্ছে মেইন সিএসএস নিউজলেটার, অ্যাড করে দিলাম। হ্যাঁ, এখন এখানে এসে বডিতে এসে তোমরা স্লাইডার এখানে ইমেজ অ্যাড করে দিয়েছি জাস্ট। হ্যাঁ, আর এখানে ক্লাসের নাম তুমি নিউ স্লাইডার, আইডি স্লাইডার। তোমরা এখানে যে নামটা ব্যবহার করবা সেই নামটাই সে এখানে ব্যবহার করতে হবে। এইখানে এই যে এখানে ক্লাসের নাম কি দেওয়া আছে, এখানে আইডি স্লাইডার, আর ক্লাসের নাম হচ্ছে নিভো স্লাইডার। দেখো ডট চিহ্ন দ্বারা বুঝতে পারবো যে এটা ক্লাসের নাম। ডট নিভো এবং এসটা বড় হাতের, কিন্তু এরকমই হতে হবে, নিভো স্লাইডার। এবং ক্লাসের নাম কি স্লাইডার, হ্যাশ চিহ্ন মানে কি, এটা আইডি। এটা আইডির নাম হচ্ছে স্লাইডার, আর ক্লাসের নাম হচ্ছে ডট চিহ্ন দিয়ে বুঝতে পারলাম এটা ক্লাস। ক্লাসের নাম নিভো স্লাইডার, আর আইডির নাম হচ্ছে শুধু স্লাইডার, যেটা আমরা এখানে ব্যবহার করেছি। এই যে নিভো স্লাইডার, স্লাইডার। তুমি এখানে থিমটা পরিবর্তন করবা, তাহলে ভিন্ন ভিন্ন সিএসএস পে ভিন্ন ভিন্ন ডিজাইন দেখাবে। থিম যেমন বার, এখানে দেখতেছো থিম বার, থিম ডার্ক। হ্যাঁ, থিম হচ্ছে ডিফল্ট, আর থিম লাইট। তুমি এখানে থিম বার দিলে একরকম দেখাবে, লাইট দিলে আরেক রকম দেখাবে, থিম ডিফল্ট দিলে আরেক রকম, থিম ডার্ক দিলে আরেক রকম দেখাবে। ঠিক আছে, প্রত্যেকটা ডিজাইন তো জানো। এটা মাঝখানে ভিতরে ইমেজ অ্যাড করে দিবা, হয়ে গেল। এই জিনিসটা আমি রিপিট করলাম, এই গণিত তোমার দেখিয়ে দিয়েছিলাম। এখন চলো আমরা আজকে নতুন বিষয়টা দেখি। তোমরা এর আগে আমাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার যদি আমি এখানে টাইম অ্যাড করে দিই যে কতক্ষণ কোন আসবে, এটা কিভাবে করবো। এই দেখো আজকে তোমাদের এই কোডগুলো অ্যাড করে দিয়েছি। জাস্ট জাভাস্ক্রিপ্ট যে লিখেছিল, যে উইন্ডোজ লোড ফাংশন, উইন্ডোজ তখন লোড করবে যখন আইডি হবে স্লাইডার এবং ক্লাস হবে নিভো স্লাইডার। ঠিক আছে, নিভো স্লাইডার হবে ক্লাস। এখন দেখাচ্ছে যে এর ভিতরেই ঠিক এই যে এটা কিন্তু এখানেই ক্লোজ করে দিয়েছিলাম, বাট এর ভিতরে ইন্টারচেপের ভিতরে এই কোডগুলো ঢোকাতে হবে। ইফেক্ট স্লাইস বক্সে দেখছো না কোডগুলো, এই যে কোডগুলো ঢুকিয়ে দিলাম। এর সবগুলো হচ্ছে স্লাইডের এক্সট্রা ফিচার। হ্যাঁ, তোমার এগুলো ছাড়াই কিন্তু চলছে স্লাইড, বা তুমি যদি আরো স্লাইডকে নিয়ন্ত্রণ করতে চাও তাহলে এগুলো অ্যাড করতে পারবে। হ্যাঁ, তো তোমরা একটু বুঝিয়ে দিই এটা কোনটার কাজ কি। ঠিক আছে, তো এটা বুঝিয়ে দেবো আমরা। তোমাদের এটা কেটে যাবে, 1 মিনিট আছে, তো একবার রিজয়েন করো। ঠিক আছে, আমি তো সেটা বুঝিয়ে দিয়ে আজকে তোমাদের ক্লাসটা শেষ করে দিব। আমি এন্ড করতেছি, তোমরা আবার রিজয়েন করো। ঠিক আছে, আর হয়তো সর্বোচ্চ 10 মিনিট লাগবে, 7 থেকে 10 মিনিট লাগবে তোমাদের ক্লাস শেষ করতে। ঠিক আছে, এটা আমি এন্ড করে দিলাম, তোমরা আবার রিজয়েন করো। আচ্ছা, আমরা সবাই জয়েন করে গেছি, এখন আমরা দেখি। ঠিক আছে, দেখো এখানে আমি এটা ওপেন করে রেখেছি স্লাইডারটা, দেখো দেখতে পাচ্ছ। তোমরা একটু একটু দেখে নাও এটা কেমন দেখাচ্ছে এখন স্লাইডটা।
সিম্পলি এগুলো এলিমেন্ট হচ্ছে দেখো একা একাই যাচ্ছে, একটা নির্দিষ্ট সময় পর পর যাচ্ছে এটা, তাই না? এখন যে সময়টা আছে, যে সময়টা লক্ষ্য করে দেখো, এরপর আমরা এখানে পরিবর্তন করে দেখি, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে ইফেক্ট র্যান্ডম, এখানে দেখো স্লাইস লেখা আছে কত 15, বক্স কলাম 8, বক্স রোজ 4, অ্যানিমেশন স্পিড 500। হ্যাঁ, এই সবগুলো দেখাতে অনেক সময় লেগে যাবে, তোমাদের আমি বলে দিই, জাস্ট আমি মেইনগুলো দেখাই দিই। হ্যাঁ, দেখো এখানে এই র্যান্ডম ইফেক্ট মানে এই যে ভিন্ন ভিন্ন ইফেক্টগুলো পরিবর্তন হবে এখানে অটোমেটিক্যালি, ঠিক আছে? প্রত্যেক ক্ষেত্রে তুমি এটা র্যান্ডম আসবে এখানে ইফেক্টটা, এই যে এখন একটা ইফেক্ট আসছে, পরে আরেকটা ইফেক্ট আসবে, হ্যাঁ, র্যান্ডমলি অটোমেটিক্যালি চলে আসবে, এটা ইফেক্টটা চেঞ্জ হবে অটোমেটিক্যালি। আচ্ছা, ইফেক্ট র্যান্ডম বলা হচ্ছে। স্লাইস মানে হচ্ছে কেটে যাওয়া, হ্যাঁ, পাতলা পাতলা করে কেটে দেওয়া। তোদের আমি একটু দেখিয়ে বলি আমি। স্লাইস মানে হাতে দেখে তাকাও, এই পাতলা পাতলা করে কেটে দেওয়াকে স্লাইস বলা হয়। হ্যাঁ, তো আমাদের এই যে দেখো কেটে যাচ্ছে, এটা এই কেটে যাচ্ছে, দেখো আমি বাইরে মাউস রাখি, এই যে দেখো কেটে যাচ্ছে এটা। হ্যাঁ, এই যে কেটে যাচ্ছে, এটা কিভাবে কাটবে, স্লাইডটা যে কেটে কেটে যাচ্ছে, এটা ইফেক্ট। এটা হচ্ছে কত দ্রুত মানে কত বেশি কাটবে, এটা হচ্ছে হচ্ছে 15 বা 20, ঠিক আছে? তো আস্তে আস্তে বাড়লে বেশি বেশি কাটবে। বক্স কলামস মানে এই স্লাইডটা যাচ্ছে, ঠিক আছে, বক্সটা কত উইড হাইট হবে, এই যে প্রত্যেকটা যে স্লাইসগুলো কেটে যাচ্ছে, ঠিক আছে, এই স্লাইস যে কাটার পরিমাণটা কত বেশি বা কম হবে, ঠিক আছে, রো কত হবে এবং কলাম কত হবে। অ্যানিমেশন স্পিড এখানে কত 5000 আছে না, এখানে ধরো আমি অ্যানিমেশন স্পিড যেটা আছে এখন এরকম আছে, এখন আমি এখানে এখানে 500 আছে, আমি ধরো এখানে 1000 করে দিলাম, এখানে 1000 করে দিলাম স্পিড। এখন দেখো কি হয়, সেভ করলাম, এখানে রিলোড করলাম, এখন দেখো কি হয়, ওর সাথে একটু জুড়ে হবে, দেখো দেখো আগের সাথে জুড়ে হচ্ছে, মানে ওর সাথে আরো বেশি, এই যে 1000 করার পরে কি হচ্ছে, তার সাথে বেশি দূর হচ্ছে না, অটোমেটিক দেখো দ্রুত হচ্ছে। আগে ছিল 500, এখন 1000, ডাবল করে দিচ্ছি, দেখো এই যে সঙ্গে সঙ্গে আসতেছে, কিন্তু আগের সাথে বেশি আসতেছে, এই যে দ্রুত। তো 2000 দাও স্পিড, তো আরো বেশি আসবে। এখন বলতে স্যার 2000 কি 1000, 2000টা কি, মানে স্লাইডে একটার পর একটা পরিবর্তন হচ্ছে মিলি সেকেন্ডে। এটা ছিল 500 মিলি সেকেন্ড, এসে 1000 মিলি সেকেন্ড দিয়ে দিলাম, তাহলে কি হলো, আরো বেশি কি হবে, মানে এখানে স্পিডে পরিবর্তন হবে। পজ টাইম এখানে 3000 দেওয়া আছে। হ্যাঁ, পজ টাইম মানে হচ্ছে থামার সময়, একটা স্লাইড থেকে একটা স্লাইডের মানে থামার সময় কতক্ষণ হবে, এই হলো বিষয়। তুমি এই পজ টাইমটা এখানে কম বাড়া করতে পারো, ঠিক আছে? তো এখানে একটা স্লাইড স্টার্ট স্লাইড মানে এখানে স্লাইডটা কয়তে শুরু হবে, 1 নম্বর স্লাইড থেকে না 3 নম্বর স্লাইড থেকে, শুরু থেকে কয়তে শুরু হবে। তুমি দেখেন যদি 5 নম্বর স্লাইড, তাহলে প্রথমেই প্রত্যেক ক্ষেত্রে যদি প্রথমে ওয়েবসাইটে ঢুকে কেউ মানে ওয়েবসাইট ব্রাউজ করলো, প্রথম অবস্থায় কি হবে, 5 নম্বর থেকে শুরু হবে, স্লাইড স্টার্ট হবে 5 নম্বর থেকে। ডিরেকশন ন্যাপ ট্রু, এই যে তোমার একটা ন্যাপ দেওয়া আছে, দেখতে পাচ্ছ কি, একটু দেখিয়ে দিই, নিচে তোমরা দেখতে পাচ্ছ এই দুই পাশে এই দেখো ন্যাপ দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ কি, এই যে এখানে প্রিভিয়াস নেক্সট দেখতে পাচ্ছ না, এখানে তোমার তীর চিহ্ন থাকে, দুই পাশে তীর চিহ্ন আছে না, এটা কি বলা আছে, এখানে এই পাশে একটা তীর চিহ্ন, এখানে তীর চিহ্ন, এটা আলাদা থেমে, যেখানে আলাদা থেম দিই তাহলে আসবে এখানে উপরে, এই যে তো এখানে থেম যদি তুমি লাইট দাও বা অন্য কোনো থেম দাও এখানে, তাহলে ওরকম আসবে। আমি এটাই দেখা দিই, এটাতেই দেখা দিই, এটা মনে করো এই তীর চিহ্ন, মনে করো প্রিভিয়াস নেক্সট তীর চিহ্ন আছে, তো এটা হচ্ছে ট্রু। এখানে কি লেখা আছে, এখানে ডিরেক্টিভ ন্যাপ টু লেখা আছে, কিন্তু ফলস লিখি তাহলে থাকবে না, দেখো FALS ফলস লিখে দিলাম, এবার সেভ করলাম। আর আমি রিলোড করলে দেখো এইটা থাকবে না, আর এই যে প্রিভিয়াস নেক্সট বাটন আছে না, এটা থাকবে না, এই দেখো চলে গেছে, এই যে আছে কি আর আর নেই, প্রিভিয়াসও নেই নেক্সটও নেই। আচ্ছা আমি এটা আবার রিলোড করে এবার ট্রু লিখে দিলাম, ট্রু থাকলো। কন্ট্রোল নেম, এই যে কন্ট্রোল নেম যেটা আছে না, এইটা এই যে এইটা, এগুলো এগুলো তুমি রাখবা কিনা, ঠিক আছে? যদি তুমি এখানে গিয়ে কন্ট্রোল নেমটা কি করে দাও, এখানে গিয়ে ফলস করে দাও, FALS ফলস, আমি সেভ করলাম।
তাহলে এই ন্যাপটা হারিয়ে যাবে। রিলোড করলাম, এই দেখো হারিয়ে গেছে। আছে কি? আর নেই, দেখতে পাচ্ছ না, এখানে শুধু প্রিভিয়াস নেক্সট আছে। এই যে প্রিভিয়াস নেক্সট দেখতে পাচ্ছ, কিন্তু এই ন্যাপ দেখা যাচ্ছে না। তিনটে কাটা ফোটা ছিল না, 4-5টা ফোটা, হ্যাঁ, এটা নেই। আর এখন আমি ট্রু করে দিলাম, আবার চলে আসবে। এই যে আবার চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, কন্ট্রোল ল্যাম্প থামস, মানে অনেক সময় দেখাচ্ছে এখানে ইয়ে থাকে, ছবি থাকে, দেখবা 1 2 3 4 5 ছবি দেখাচ্ছে। এই ছবিটা হচ্ছে এখানে ট্রু করলে থাকবে, ফলস করলে থাকবে না। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো পজ অন হবার, এখানে ট্রু করা হয়েছে, অর্থাৎ আমি এখন দেখো মাউসটা বাইরে রেখেছি না, মাউসটা কি করেছি, মাউসটা আমি হচ্ছে বাইরে রেখেছি, এখানে এই যে বাইরে রেখেছি। আমাদের স্লাইড চলছে, কিন্তু দেখতে পাচ্ছ, ভালো করে লক্ষ্য করে তাকিয়ে থাকো, স্লাইড কিন্তু চলছে। যখনই মাউসটা রাখবো এর উপরে, এর উপরে যে রাখবো, দেখো থেমে গেছে, সেইটা থেমে যায়। অর্থাৎ পছন দেখাচ্ছে, যখন মাউসটা ঠেকবে স্লাইডের সময় হবার হবে, হবার হওয়ার সঙ্গে সঙ্গে থেমে যাবে এটা। আর আমি যদি চাই যে হবার হওয়ার সঙ্গে সঙ্গে থামবে না, এটা কেউ হবার করলেও চলে থাকবে, তাহলে এখানে ফলস করে দিতে হবে। এই দেখো পজ অন হবার, এখানে কি করে দিব, ফলস, ফলস করে দিলাম। এখন দেখো আর থামবে না, সেভ করলাম, এবার রিলোড করলাম, ঠিক আছে। এখন দেখো আমি মাউস ধরি, তারপরেও মাউস রাখলাম, তারপরে চলবে। এই যে চলছে, দেখো অ্যানিমেশন চলছে, মাউস রাখার পরে বন্ধ হচ্ছে না, ঠিক আছে। এটা হচ্ছে যে ফলস করার কারণে, ট্রু করলে থেমে যাবে। আচ্ছা, ম্যানুয়াল অ্যাডভান্স ফলস। এখন প্রিভিয়াস টেক্সট, হ্যাঁ, নেক্সট টেক্সট, এরকম বিষয় আমি এটা চেঞ্জ করতে পারি। এখানে কি লেখা আছে, টেক্সট, এখানে লেখা আছে প্রিভিয়াস নেক্সট, লেখা আছে না। আমি যদি এখানে ফার্স্ট ক্লাস লিখে দিই, এখন কি দেখাচ্ছে, প্রিভিয়াস দেখাচ্ছে আর নেক্সট দেখাচ্ছে। আমি এখানে লিখে দিলাম ফার্স্ট, ফার্স্ট লিখে দিলাম, এখানে লাস্ট লিখে দিলাম, মানে ফার্স্ট স্লাইড লাস্ট স্লাইড লিখে দিলাম, সেভ করলাম, রিলোড করলাম। তো কি দেখাচ্ছে এখানে, এই যে ফার্স্ট, ফার্স্ট চলে আসছে, এখানে ফার্স্ট কি চলে আসছে, এই যে লাস্ট চলে আসছে, ঠিক আছে। তুমি এখানে যেটা দিবা সেটাই শো করবে, এই হলো বিষয়। র্যান্ডম স্টার্ট কি ফলস, ঠিক আছে, তুমি যেভাবে দিবা সেভাবে এটা কাজ করবে। হ্যাঁ, যেখানে যেমন দেখলাম তোমাদের পজ টাইম 3000 না, যদি আমি এখানে পজ টাইম 6000 দিই, হ্যাঁ, বা 10,000 দিই, তাহলে আরো অনেক পরে আসবে। মনে করো এখানে যদি 6000 দিই, দেখো 6000 দিয়ে দিলাম পজ টাইম, তাহলে কত সময় পর পর আসে স্লাইডগুলো। রিলোড করলাম, এখন দেখো অনেক সময় পর পর আসবে, দেখো অনেকক্ষণ থেমে আসছে, দেখো ডাবল টাইম, এই দেখো আসলো না, আরো দেখো কত সময় পর পর আসে, এই যে, ঠিক আছে। এই যে ডাবল টাইম আসতেছে, আর 3000 করলে তারও 8 সময় আসতেছে। এভাবে তুমি এখানে অ্যাড করতে পারবে, এখানে স্পিড বাড়াতে পারবা, পজ টাইম, সবগুলো বাড়াতে পারবা, ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারবে। এটাই হচ্ছে নিউ স্লাইডের পুরোপুরি বিষয়। হ্যাঁ, তোমাদের আরো অনেক স্লাইডারগুলো শিখিয়ে দেবো, যেগুলো ক্লায়েন্টের কাজ করতে হয় ডিরেক্টলি, এরকম আরো স্লাইডারের কাজ তোমাদের শিখিয়ে দেবো।